কৃষক বন্ধুরা, আমরা যারা শীতকালীন ভেন্ডি চাষের চিন্তা ভাবনা করছি, আমাদের কিন্তু এই ভেন্ডি চাষ করতে গেলে আগেই মাথায় নিয়ে নিতে হবে যে আমরা কোন পরিচর্যাগুলো করব, কোন মাটি নির্বাচন করব, মাটি কিভাবে তৈরি করব এবং তার পাশাপাশি সার ব্যবহার কি রাখব এবং সর্বোপরি বীজ নির্বাচন করব কোনটা, অর্থাৎ কোন বীজ আমরা এই বছর 2025 সালের যে শীতকালীন যে ভেন্ডি চাষের ক্ষেত্রে কোন বীজ আমরা আমাদের জমিতে বসাবো। দেখুন, আমরা কিন্তু গ্রীষ্মকালীন যে ভেন্ডি চাষগুলো হয় সেই ভেন্ডি বীজ যদি আমরা শীতকালে বসাই তাহলে কিন্তু আমাদের সমস্যা আসবে, অর্থাৎ আমরা ভেন্ডি কিন্তু তুলতে পারবো না, অর্থাৎ বাজারে আমরা নিতেই পারবো না। তাহলে শীতকালীন যে ভেন্ডি চাষের ক্ষেত্রে শীতকালীন যে ভেন্ডির বীজ সেটা আমাদের নির্বাচন করতে হবে। তবে বাজারে বিভিন্ন কোম্পানির বীজ পাওয়া যায়, সেই বীজের ক্ষেত্রেও আমাদের নির্ধারণ করে নিতে হবে যে আমরা কোন কোম্পানির বীজ এই শীতের সময়ে বসাবো। তাহলে বীজ নির্বাচন বললাম, সার ব্যবহার, তার সঙ্গে জলসেচ এবং বীজগুলো কত দূরত্বে আমরা বসাবো। একটা বীজ থেকে একটা বীজের দূরত্ব, একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব কতটা হবে, সেই সমস্ত বিষয় এক এক করে তুলে ধরবো আজকের ভিডিওতে। আমি অমৃত, আমার ইউটিউব চ্যানেল কৃষি সমগ্রে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবছর অর্থাৎ 2025 সালের ভেন্ডি চাষের ক্ষেত্রে আমার জমিতে ভেন্ডির বীজ বসিয়ে দিয়ে তারপর কিন্তু জলসেচ ব্যবস্থাপনা রাখছি। এই যে পেছনে দেখছেন জলসেচ দেওয়া হচ্ছে, ভেন্ডির বীজ কিন্তু বসানো হয়ে গেছে। তাহলে আমি মাটি প্রস্তুত করেছিলাম কিভাবে? ভেন্ডি বীজ তৈরির ক্ষেত্রে আমাদের মাটি যে প্রস্তুত করা, অর্থাৎ মাটিটাকে আমাদের সুন্দর করে তৈরি করে নিতে হবে। কি করে? আমরা এই জমিতে প্রথমে দুটো রোটার দিয়েছিলাম। রোটার দেওয়ার পর তারপরে দুটো রোটার দেওয়ার পরে আমরা প্রায় 20 থেকে 25 দিন জমিটিকে ফেলে রেখেছি। ফেলে রাখার পর দেখুন মাটি একদম শুকিয়ে এক প্রকার সাদা, অর্থাৎ কাঠের মতো হয়ে গেছে। এর মধ্যে দেখুন কোনো প্রকারের কিন্তু রস নেই। তো এই অবস্থায় আমরা তৈরি করে রেখেছিলাম। যদি আমরা মাটিটাকে শুকিয়ে নিতে পারি, যত ভালো করে মাটিটাকে শুকাবো তত ভালো আমাদের পরবর্তীতে বীজের ক্ষেত্রে আসবে। অর্থাৎ কোনো প্রকারের ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত রোগের পরিমাণটা প্রায় 99% কম হবে। তাহলে মাটিটাকে আমরা শুকিয়ে নেব। তো মাটিটা শুকিয়ে নেওয়ার পর আমাদের এটা মাথায় রাখতে হবে যে মাটিটাকে মিহি করার জন্য যদি আমাদের আরেকটা চাষ দিতে হয় তাহলে আমরা সেটাও করে নেব। অর্থাৎ আমাদের এখানে কিন্তু 3টে রোটার চাষ দেওয়া হয়েছে একদম মাটিটিকে একদম ঝুরঝুরে করার জন্য। তাহলে আমাদের মাটিটিকে পুরো ঝুরঝুরে করে নিতে হবে। এবার মাটি ঝুরঝুরে করার পর আমাদের সার ব্যবহার। তো সার ব্যবহারের ক্ষেত্রে আমরা কোন কোন সার ব্যবহার করব? তো সার ব্যবহারের ক্ষেত্রে আমাদের 10-26-26 যে সারটি আছে সেটা এবছর আমার জমিতে রেখেছি। গত বছরে দিয়েছিলাম 14-28-14 যে সারটি আছে সেটা। তো 10-26-26 আমরা ব্যবহার করব এই জন্যই যে নাইট্রোজেনের পরিমাণ রয়েছে 10%, ফসফরাস 26% এবং পটাশ রয়েছে 26%। আমরা যখন মাটিতে এই সারটি ব্যবহার করব, বীজ থেকে যখন অঙ্কুরিত শুরু হবে, যখন ধীরে ধীরে সে বৃদ্ধি হতে থাকবে, তখন কিন্তু এই নাইট্রোজেনের সাহায্যে আমরা যে নাইট্রোজেনের পরিমাণ বললাম 10%, খুব সহজেই বেরিয়ে আসার পরে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে সে খাদ্য তৈরি করে নিতে পারবে। আর তার সঙ্গে ফসফরাস মাটিকে ঝুরঝুরে রাখবে, অর্থাৎ ফুলিয়ে রাখবে যাতে শিকড় খুব সহজেই ছাড়তে পারে। আর তার সঙ্গে পটাশ আমাদের গাছের যেন কোনো প্রকারের রোগ না আসে এবং গাছগুলোকে শক্তিশালী করে তুলবে। এই জন্য আমরা 10-26-26 ব্যবহার করব। আর তার সঙ্গে আমাদের সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে হবে যাতে গাছের শিকড়ের পরিমাণ অত্যধিক হারে বৃদ্ধি পায় এবং মাটি ঝুরঝুরে থাকে, মাটি যেন ভেতরে ভাপা থাকে। এই জন্য আমরা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করব। তাহলে 10-26-26 আমরা এই জমিতে 10 কাঠাতে ব্যবহার করছি 25 কেজি, আর তার সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট 25 কেজি, অর্থাৎ হাফ বস্তা। এর সঙ্গে আমাদের আরেকটা যে সার ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এই যে দেখায় আপনাদের ট্যাগ কার্ব N6G ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির। এর মধ্যে কিন্তু বিভিন্ন উপাদান রয়েছে, নাইট্রোজেন রয়েছে, তারপর কপার রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে, জিঙ্ক রয়েছে, বোরন রয়েছে, সমস্ত ধরনের একটা গাছ তৈরি হতে
যে যে উপাদানগুলো প্রয়োজন সমস্ত উপাদান কিন্তু আমরা এই ট্যাগ কার্ভ N6G এর মধ্যে পেয়ে যাব। তাহলে এটা আমরা ব্যবহার করব প্রতি আমরা 10 কাঠাতে 2 প্যাকেট ব্যবহার করব। যদি আপনারা 5 কাঠাতে জমিতে ভেন্ডি লাগাতে চান তাহলে 1 প্যাকেট অর্থাৎ 1 কেজি আমরা ব্যবহার করব। তাহলে এই 3টে সার সুন্দর করে একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপর সুন্দর করে পুরো জমিতে ছিটিয়ে দেব, যেন সমস্ত জায়গাতেই সমানভাবে সারগুলো পড়ে। এবার সার যখন ছিটানো হলো, দেখুন এই যে ভেলিগুলো করা আছে, এই ভেলিগুলোও কিন্তু আমাদের করতে হবে। এই যে সাইড দিয়ে জল যাচ্ছে, জল যাওয়ার সুবিধার্থে আমাদের এই ভেলিগুলো করা। তাহলে ভেলি করে নিলাম। এইবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে বীজ নির্বাচন। দেখুন বীজ নির্বাচনের ক্ষেত্রে এই শীতকালীন সময়ে কোন বীজ আমরা নির্বাচন করে আমরা তো জমিতে বসিয়ে দিলাম, তাহলে কোন বীজ আমরা বসালাম সেটা একটা বিচার বিশেষ্য বিষয়। অর্থাৎ মানে আমরা কোন বীজ এই বছর আমি লাগালাম। দেখুন আমি আপনাদেরকে তুলে ধরছি, এই যে সিনজেন্টা কোম্পানির এই যে ওকরা হাইব্রিড সিড, এই দেখুন সিনজেন্টা কোম্পানির ওকরা হাইব্রিড সিড OH 517। এই বীজটা কিন্তু দারুণ, কারণ আমি গত বছরও এটা চাষ করেছিলাম। মানে ফলন যেমন অধিক হয়, একদম গিটে গিটে কিন্তু দেখছেন এই যে যেভাবে দেখাচ্ছে গিটে গিটে কিন্তু ফল আসবে, ভেন্ডি আসবে, এবং তার সঙ্গে কালারও সুন্দর এবং সাইজটাও কিন্তু খুব সুন্দর। অর্থাৎ মার্কেটে মানে বাজারে এর চাহিদা অন্যান্য ভেন্ডির থেকে অনেক ভালো। আপনি যখন বাজারে নিয়ে যাবেন দেখবেন অনেক চাষি কিন্তু ভেন্ডি নিয়ে এসছে, তবুও আপনার ভেন্ডির চাহিদাই অন্যান্য চাষির ভেন্ডির থেকে অনেক দামেও কিন্তু বেশি পাচ্ছেন। অন্যান্য ভেন্ডি যদি 25 টাকা যায়, আপনারটা যাবে তার থেকে 5 থেকে 10 টাকা বেশি। তাহলে আপনারা সিনজেন্টা কোম্পানির এই ওকরা হাইব্রিড সিডস OH 517 এটা আপনারা রোপণ বীজগুলো বসান, দেখবেন এবছরে আপনি একদম এই শীতের সময় যদি বসাতে পারেন গেম খেলে দিতে পারবেন। আমাদের বীজ লাগানোর ক্ষেত্রে আমরা কিভাবে বীজগুলো বসাবো, দেখুন একটা লাইন থেকে আরেকটা লাইন যে দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে। তাহলে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হবে 1 বিঘ। 1 বিঘ অন্তর অন্তর আমরা একটা লাইন থেকে আরেকটা লাইন কাটবো। আর একটা বীজ থেকে আরেকটা বীজের দূরত্ব রাখবো 1 বিঘ। তাহলে 1 বিঘ বাই 1 বিঘ, এই 1 বিঘ বাই 1 বিঘ করে আমাদের এই শীতকালীন যে সময়ের ভেন্ডি চাষের ক্ষেত্রে আমাদের বীজগুলো বসাতে হবে। দেখুন 4টে লাইন টানলাম, 4টে লাইন টানার পরে আমরা প্রায় 1.5 হাত মতো মাঝে ফাঁকা রেখে আবার 4টে লাইন টানব। তো এই যে 4টে লাইন আবার 4টে লাইন, তার মাঝে 1.5 হাত ফাঁকা রাখছি এই জন্যই যে ওই যখন আমরা ভেন্ডিগুলো তুলব তখন তোলার ক্ষেত্রে আমাদের যাতায়াত করার ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। তাহলে এইভাবে আমরা ভেন্ডিগুলো বসাবো। এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা যে আমরা কোন বীজ নির্বাচন করব, মাটি প্রস্তুত করব কিভাবে। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন জলসেচের ব্যবস্থায় আমরা কিভাবে জলসেচ দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এই সাইডেই ভেলি করে জমিতে দেওয়া হচ্ছে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর এর পরবর্তীতে আমি সমস্ত ধরনের সবজি চাষেরই তুলে ধরবো, বেগুন, আপনার কপি, অথবা এরপরেই পেঁয়াজের চাষ, পেঁয়াজগুলো বসাবো, পেঁয়াজের বীজগুলো রেডি হয়ে গেছে। আর এর পরবর্তীতে আমরা কোন কোন সার ওষুধ ব্যবহার করব সব কিছুই তুলে ধরবো। আজকের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই।